23 রানে প্রথম 4 উইকেট নেয় সাউথ আফ্রিকার, আর পাওয়ার প্লে শেষে 25 রানে 4 উইকেট দলটার। তার মানে শুরুতে যে ব্যাটিং ব্যর্থ ছিল সেটা আপনি বলতেই পারেন। শুরুর দিকে তানজিম সাকিবের 3 আর তাসকিনের 1টা উইকেট। 10 ওভার শেষে সাউথ আফ্রিকার বোর্ডে রান 57 রানে 4 উইকেট। 10 ওভার শেষ ঠিক পরের বলটাতেই মাহমুদুল্লাহ রিয়াদের বলে লিটন কুমার দাস একটা ক্যাচ মিস করেছেন। প্রেক্ষাপট যদি একটু ভিন্ন ছিল, তবে সহজ ক্যাচ আপনি বলতেই পারেন। উইকেট কিপারের বিচারে অন্তত বলটা তার ধরা উচিতই ছিল। ওই বলটা না ধরার ফলেই কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় বাংলাদেশের খেলার। ওই যে শুরু ওই ক্যাচ মিসের প্রসঙ্গে একটু পরে যাব, আগে তানজিম সাকিবের প্রসঙ্গে একটু ফিরতে চাই। সাইফুদ্দিনের পরিবর্তে কিন্তু তাকে বিশ্বকাপে নেওয়া হয়, তা নিয়ে কত আলোচনা কত সমালোচনা। এমনকি পেসার শরীফুল ইসলাম যদি আজ ফিট থাকতেন, তানজিম সাকিব খেলতেন কিনা সেটাও একটা প্রশ্ন ছিল বটে। তবে তিনি খেললেন, একেবারে প্রথম 3টা ওভারেই 3টা উইকেট নিলেন। সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ অনেকখানি শক্তি ছিল, সেটা অবশ্যই ম্যাচের আগে অনুমান করাই যাচ্ছিল। ডিকক, রেজা হেনরিক্স, স্টাফস কিংবা ওই যে বড় নামের তো অভাব নেই, তবে সেই দারুণ বোলিংটা তানজিম সাকিব ঠিকই করলেন। নিজের নামের প্রতি সুবিচার, বিশ্বকাপে আসা কিংবা সেরা একাদশে থাকা, সেই কাজটা তিনি দারুণভাবেই করলেন। এই পেসার অবশ্যই আপনার প্রশংসা পাওয়ার যোগ্য। সঙ্গে আরেকটা নাম আপনার প্রশংসা পেতেই পারে, সেটা তাসকিন আহমেদ তাজিম। শুরুতে তাকে নিয়েও কত আলোচনা সমালোচনা, প্রশ্ন উঠছিল যে বিশ্বকাপে তিনি যাবেন কি যাবেন না। তিনি বিশ্বকাপ যাওয়া প্লেনে ঠিকই উঠলেন, ভাইস ক্যাপ্টেন হিসেবে খেললেন। প্রথম ম্যাচে খুব ভালো বোলিংটা করলেন, পরের ম্যাচেও ঠিক তাই। 17 ওভার শেষেই সাউথ আফ্রিকা 100 পেরোয়, তারপরেই তাদের উইকেটের পতন। কিন্তু ওই যে মাঝে যে 70 পেরোর একটা জুটি তাদের 23 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর থেকে ওই যে পঞ্চম উইকেট পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা, লিটন যদি ওই ক্যাচটা নিতে পারতেন তাহলে হয়তো ডেভিড মিলার ঠিকই আগে আউট হতেন, ওই জুটিটাও বড় হতো না। তবে এখনও বাংলাদেশ ঠিকই ম্যাচে আছে, ম্যাচটা একেবারে ছিটকে যায়নি। বাংলাদেশের ব্যাটাররা একটু দায়িত্ব নিয়ে খেললেই হয়তো হয়ে যাবে। ভারত পাকিস্তান ম্যাচটা যে উইকেটে হলো, আজও কিন্তু একই উইকেটে, তার মানে রান 120-এর আশপাশ হবে, সেটা ম্যাচের শুরু থেকেই অনুমান করা ছিল। আর বাংলাদেশের সেরা একাদশে একটাই পরিবর্তন, সেটা সৌম্য সরকার, যিনি সাম্প্রতিক সময়ে হারিয়ে খুঁজছিলেন নিজেকে। বাংলাদেশের ওই সবচেয়ে বেশি ডাকের রেকর্ড তার নামের সঙ্গে, আজ সেরা একাদশে তার জায়গায় এসেছেন জাকের আলী অনিক। ডেভিড মিলার তার আজ জন্মদিন ছিল, তবে ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় তিনি ঠিকঠাক ইনিংসই খেলেছেন, সেটা অবশ্যই আপনাকে বলতে হয়। তবে এমন দিনে কেবলমাত্র বাংলাদেশের পেসারদের জয় জয়কার। রিয়াদ বেশ ভালো সার্ভিস দিয়েছেন মাঝে, তবে তানজিম সাকিব কিংবা তাসকিন আহমেদই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মার। বাংলাদেশের ব্যাটাররা আশা করি ম্যাচটা ভালোভাবে খেলবে, বাংলাদেশ আরেকটা জয় পাবে। আপনি হয়তো এই কন্টেন্টটা যখন দেখবেন, ম্যাচের রেজাল্টটা আপনার জানা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.